ইকো পার্কের ২ নম্বর গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। রাস্তা পেরোনোর জন্য আছে সাবওয়ে। এই হলো মাদার ওয়ার্কস মিউজিয়াম। গেটে আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে টিনটিন আর স্নোই। মাদার ওয়ার্কস মিউজিয়াম প্রতিদিন ১২টা থেকে সন্ধ্যে ৭:৩০ পর্যন্ত খোলা। সোমবার মাদার ওয়ার্কস মিউজিয়াম বন্ধ থাকে। ভেতরে ঢুকে এখানে ব্যাগ জমা দেবেন। উপরের যে দুটো ফ্লোর সেখানেই হচ্ছে ওয়ার্কস মিউজিয়াম, নিচের ফ্লোরগুলো কিন্তু সব অফিস। লিফটে উপরে যাবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট। টিকিট নিয়ে এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার সাথে সাথে আপনাকে স্বাগত জানাবেন জাতির জনক মহাত্মা গান্ধী। এবার সামনের দিকে এগিয়ে চলুন। প্রথমেই ধ্যানমগ্না মা শারদা, তার পাশে ভগিনী নিবেদিতা, আর এই হলো মাদার টেরিজা। ঠিক উল্টো দিকে শ্রীরামকৃষ্ণ, ইনি ঋষি অরবিন্দ, আর এই হলেন স্বামী বিবেকানন্দ। চলুন এবার পরের গ্যালারিতে এগিয়ে যাই। ঘরে ঢুকেই দেখে নিন কবিগুরু গভীর মনোযোগ দিয়ে কি পড়ছেন। ইচ্ছে হলে তার সাথে বসে একটু গল্পও করে নিতে পারেন, সে ব্যবস্থাও আছে। কবিগুরুর ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার পাশে এই হলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। পাশেই ভারতের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়, বাবা সাহেব আম্বেদকর, আর এই হলেন সবার প্রিয় এপিজে আব্দুল কালাম। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার নেতাজির পাশ দিয়ে এগিয়ে চলুন পরের গ্যালারিতে, সায়েন্স গ্যালারি। এই হলেন
বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইন, পাশেই রয়েছেন আচার্য সত্যেন্দ্রনাথ বোস, আর এই হলেন বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বোস। আইনস্টাইনকে এত কাছে পেয়ে নিয়ে নিলাম একটা সেলফি। সায়েন্স গ্যালারি থেকে বেরিয়ে এবার স্পোর্টস অ্যারিনা। প্রথমেই ক্রিকেট। কপিল দেব নিখাঞ্জ ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, আর এই হলেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটের পর এবার ফুটবল। মেসি আর সাথে পায়ে বল নিয়ে দৌড়চ্ছেন মারাদোনা। একসাথে এরকম দৃশ্য শুধু এখানেই দেখতে পাবেন। স্পোর্টস গ্যালারির পর এবার মিউজিক গ্যালারি। বাংলা গানের দিকপাল সব শিল্পীরা, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আর এই হলো কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের অমর জুটি। সঙ্গীত জগৎ থেকে এবার সরাসরি সিনেমার জগতে। বলিউড সিনে গ্যালারি। ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, চুলবুল পান্ডে সলমান খান, আর বলিউডের বাদশা শাহরুখ খান। বলিউড সিনে গ্যালারির পর এবার সত্যজিৎ রায় গ্যালারি। আমরা এতক্ষণ ছিলাম 6th ফ্লোরে, এবার যাব 5th ফ্লোরে। 5th ফ্লোরে প্রথমেই হলো হলিউড গ্যালারি। প্রথমেই দেখা হবে পৃথিবী বিখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসনের সাথে। মাইকেল জ্যাকসনের পাশেই পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট।
আর এই হলেন মিশন ইম্পসিবল খ্যাত টম ক্রুজ। এই হলেন ব্রুস উইলস। জুলিয়া রবার্টস, এই হলেন অড্রে হেপবার্ন। চাইলে ওনার সাথে বসে ডিনারটাও সেরে নিতে পারেন। আর এই হলো মার্শাল আর্টের কিংবদন্তি নায়ক ব্রুস লি। আর এই হলেন জনি ডিপ। জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ। চলুন পুরো হলিউড গ্যালারিটা একবার ঘুরে নিই। টম ক্রুজ, ব্রুস লি, জনি ডিপ, ড্যানিয়েল ক্রেইগ, অড্রে হেপবার্ন, জুলিয়া রবার্টস, ব্রুস উইলস, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, আর এই হলেন পৃথিবী বিখ্যাত পপ সিঙ্গার মাইকেল জ্যাকসন। এখান থেকে এবার চলুন অস্কার গ্যালারিতে। আপনার জন্য অপেক্ষা করছেন নিকোল কিডম্যান। সুন্দরী নিকোলকে পাশ কাটিয়ে এবার ঢুকে পড়ুন হন্টেড হাউসে। মনে রাখবেন, এখানকার পরিবেশ কিন্তু বড়দের জন্য রোমহর্ষক। হন্টেড হাউস থেকে বেরিয়ে বেঙ্গল হল অফ ফেম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
পণ্ডিত রবিশঙ্কর, রাজা রামমোহন রায়। বেঙ্গল হল অফ ফেমের পরে ঢুকে পড়ুন কার্টুন অ্যান্ড অ্যানিমেশন ওয়ার্ল্ডে। প্রথমেই অবতার আর ইটি। এরপর মোটু পাতলু আর ছোটা ভীম। পাশেই মিস্টার বিন। বাটুল দ্য গ্রেট, আর উল্টো দিকেই ডোরেমন। এরপরে স্পাইডারম্যান আর আয়রন ম্যান। আর এই হলো হ্যারি পটার। মাদার ওয়ার্কস মিউজিয়ামের ট্যুর শেষের দিকে, আর একটা গ্যালারি বাকি, ট্যাটু লাইটস গ্যালারি। আগে ট্যাটু লাইটস এর নিচে দাঁড়িয়ে ভিডিও করার জন্য বাড়তি পয়সা দিতে হতো, এখন এটা সম্পূর্ণ ফ্রি। ট্যাটু লাইটস এর নিচে দাঁড়িয়ে আপনার যত খুশি ভিডিও করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।